নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ধনেপাতা চাটনি। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো বন্ধুরা চলুন, আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি 1 আঁটি মতন, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, ধনেপাতার জলটা ঝরতে দিয়েছি ঝুড়িতে করে। তো কড়াই তেল দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখানে 10-12টা রসুন দিয়ে দিয়েছি। রসুনের এটা একটু বেশি দিতে হবে, যেন রসুনটা একটু বেশি হয়। তার মধ্যে ঝরিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে হালকা করে একটু ভেজে নেবো, নিলে ধনেপাতার একটা গন্ধ হবে, সেন্ট হবে। আর রসুনেরও তার সঙ্গে একটা সেন্ট হবে, খেতে খুবই ভালো লাগবে এটা। আপনারা এর সঙ্গে পরোটা বলুন, লুচি বলুন, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সব কিছু খেতে পারবেন। এটা ভালো করে ফ্রিজের মধ্যে রেখেও খেতে পারবেন। তো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি রসুনটা দিয়ে। আপনারা চাইলে আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন, যারা যে বেশি ঝাল খায়। তো একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়, ওই জন্য আমরা যেমন খাই তেমন দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কম আঁচে একটু ভেজে নিলাম রসুন সমেত। এবার ঠান্ডা করতে দিচ্ছি মিক্সিতে। থালার মধ্যে ঠান্ডা হয়ে গেছে। থালার মধ্যে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিক্সিতে এটাকে বেটে নেবো। আপনার শিলনোড়া থাকলে শিলনোড়াতে বেটে নিতে পারবেন। তো মিক্সিতে বেটে নিয়েছি, দেখুন বেটে নিয়েছি। তো এবার এর মধ্যে এবার একটু বেশি করে সর্ষের তেলটা দিতে হবে। তো আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু নুনটা বেশি ভাগ দেবেন, তাহলে চাটনিতে একটু নুনটা বেশি লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। আর লেবু, এখানে একটা গোটা লেবু এখানে কেটে তার রসটা দিচ্ছি। আপনার চাইলে তেঁতুলও দিতে পারবেন, কিন্তু তেঁতুলটা একটু ভালো করে ওটার সঙ্গে তাহলে একটু কড়ার মধ্যে ফুটিয়ে নিতে হবে, তাহলে নাহলে এটা নষ্ট হয়ে যাবে তেঁতুলটা খাইয়ে দিলে, কড়ার মধ্যে না দিলে। তো আমি এখানে লেবুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি লেবুর রসটা, খুব দিয়েছি অনেকটা, একটা গোটা লেবু দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো। এবার টক ঝাল মিষ্টি একবার এর সঙ্গে দিয়ে দিলাম, মিষ্টিটাও একটু দেবেন। 1 চামচ মতো চিনি দিয়েছিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা গলবে যতক্ষণ, ওই জন্য নাড়িয়ে নিচ্ছি। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো নতুন নতুন আমার চ্যানেলে বন্ধু হলে তো একটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখুন ধনেপাতা চাটনি হয়ে গেছে। তো কেমন হলো এবার কমেন্টে জানিয়ে দেবেন। এখনকার মতন আবার এলাম, নমস্কার।